আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের আমার রেসিপি চিকেন টিক্কা বাটার মশলা। চলুন শুরু করি। প্রথমে আমি ম্যারিনেশনটা স্টার্ট করে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, তাতে বড় চামচে 2 চামচ আদা রসুন দিয়ে নিয়েছি বাটা। আর এটা নিয়েছি তান্দুরি মশলা, হোমমেড বা টিক্কা মশলা। তার সঙ্গে একটু সস দিয়ে দিচ্ছি, টমেটো কেচাপ। আর দেবো দই, যেটা হচ্ছে জল ঝরানো টক দই। ওটা 2 চামচের মতো দিয়ে দিলাম। আর অল্প একটু লবণ দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দেবো। আর হ্যাঁ, অল্প একটু ভিনিগার দেবো এতে। ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে আমি গ্রেভিতে চলে যাবো। গ্রেভি বানানোর জন্য আমি প্যানে বাটার দিয়ে দিচ্ছি, তার সঙ্গে দারুচিনি, লং, এলাচ দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম রাফলি কেটে রাখা। তারপর দিয়ে দেবো রসুন আর আদা। তারপরে কাজু। তারপর দেবো টমেটো রাফলি কেটে রাখা। আর দেবো ধনেপাতা ডাঁটিগুলো দিয়ে এগুলোকে ঠিক এই পর্যায়ে এলে আমি নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো। চলুন, আমার এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এটাকে আমি এবার একটা স্মুথ ক্রিমি টেক্সচার দেওয়ার জন্য এটাকে আমি ছেঁকে নেব। তারপরে আমি চলে যাব মেন রান্নায়। এরপর আমি টিক্কা মশলা করার জন্য যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আমি সেটাকে ফ্রাই করে নেব। আমার ঠিক এইভাবে ফ্রাই হয়ে গেলে আমি নামিয়ে রেখে দেবো এটাকে। এরপরে আমি একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা চারকোল নেবো, সেটাকে আমি গ্যাসেতে গরম করে বাটি বসিয়ে ওর উপরে বাটার দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এতে একটা স্মোকি ফ্লেভার এসে যাবে। চলুন এবার রান্নায় যাই। আবার একটু সামান্য তেল নিলাম, তারপর বাটার দিলাম। এর সঙ্গে আমি জুলিয়ান শেপে কেটে রাখা আদা রসুন দিয়ে দিলাম। এগুলো হালকা ফ্রাই হয়ে গেলে একদম মিহি করে কাটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাও ফ্রাই করে নেবো। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে তারপর দিয়ে দেবো আমি সেই গ্রেভিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। গ্রেভিটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং জল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এতে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লবণ দিয়ে দেবো, আর একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, গ্রেভিটাকে ভালো করে আমি কষিয়ে নেবো। ঠিক এই পর্যায়ে এলে আমি এতে জল ঢেলে দেবো। ঠিক তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন জল দেবো, তার আগে দেওয়া যাবে না। জলটা দিয়ে গ্রেভিটা ফুটে উঠলেই আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেবো। এরপরে আমি দেবো এতে একটু গরম মশলা, তারপর দেবো একটু সামান্য চিনি, আর দেবো কাসুরি মেথি, যেটা রোস্টেড করা। দিয়েই আমার রেডি। আর সামান্য বাটার দেবো, বাটার দিয়ে রেডি আমার চিকেন টিক্কা মশলা। আপনারা বাড়িতে ট্রাই করবেন, এটা তন্দুরি বা রুটির সঙ্গে যে কোনো পরোটার সঙ্গে খেতে পারেন।